প্রিয়াকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? শেষ যাত্রায় আমাকেও সঙ্গে নিও। একটি পরিবারের বুক ফাটা কান্না, একটি শিশুর নির্দোষ প্রশ্ন, আর একটি ইন্ডাস্ট্রির স্তব্ধতা। আজ আমরা কথা বলবো টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু নিয়ে। যে মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, বরং রেখে গেছে অসংখ্য প্রশ্ন। ২৯ মার্চ বিকেল প্রায় ৫টা, উড়িষ্যার তালসরি সমুদ্র সৈকত। একটি ধারাবাহিকের শুটিং চলছিল। হাসি, গল্প, ক্যামেরা সবকিছুই ছিল স্বাভাবিক। রাহুল ব্যানার্জি এবং সহ অভিনেত্রী শ্বেতা একটি দৃশ্যে অভিনয় করছিলেন। সমুদ্রের দিকে তাকিয়ে দুজনের কথোপকথন। কিন্তু হঠাৎই সব কিছু বদলে যায়। স্ক্রিপ্টের বাইরে গিয়ে রাহুল এগিয়ে যেতে থাকেন পানির দিকে। পেছন থেকে ইউনিটের লোকজন চিৎকার করে, ওদিকে যেও না। কিন্তু তিনি থামেননি। পানি তখন কোমর পর্যন্ত। ঠিক সেই মুহূর্তে একটি বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে। ভারসাম্য হারিয়ে পড়ে যান দুজনেই। সে তাকে দ্রুত টেনে তোলা হলেও রাহুল তখন আরও গভীরে চলে যান। শুরু হয় উদ্ধার অভিযান। দড়ি ছোড়া হয়, লোকজন ঝাঁপিয়ে পড়ে। অবশেষে রাহুলকে পানির নিচ থেকে তোলা হয়। তখনও তার জ্ঞান ছিল, তিনি কথা বলছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকেরা জানান তিনি আর নেই। এখান থেকেই শুরু হয় রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে চমকপ্রদ তথ্য। তিনি সম্ভবত ১ ঘন্টারও বেশি সময় পানির নিচে ছিলেন। তার ফুসফুসে জমেছিল বালি এবং নোনা পানি। এমনকি খাদ্যনালীতেও পাওয়া গেছে বালির উপস্থিতি। তাহলে প্রশ্ন উঠছে, যদি দ্রুত উদ্ধার করা হয়ে থাকে, তাহলে এত বালি এলো কোথা থেকে? তাহলে কি কোথাও বড় ধরনের গাফিলতি ছিল? খবরটি ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় পুরো টলিউড। সহকর্মীরা বলছেন, আমরা এখনো বিশ্বাস করতে পারছি না। ৪২ বছরের এই অভিনেতা ছিলেন একজন সম্পূর্ণ শিল্পী। থিয়েটার, সিনেমা, সিরিজ সব জায়গাতেই ছিল তার শক্ত অবস্থান। তার হঠাৎ চলে যাওয়া একটি বড় শূন্যতা তৈরি করেছে। সবচেয়ে কষ্টের দৃশ্য এখন তার নিজের ঘরে। তার ছোট ছেলে সহজ, সে এখনো জানে না তার বাবা আর কোনোদিন ফিরবে না। সে শুধু জিজ্ঞেস করছে, মা, সবাই কাঁদছে কেন? বাবা কখন আসবে? আর মা, প্রিয়াঙ্কা সরকার, একদিকে নিজের শোক, অন্যদিকে সন্তানের প্রশ্ন। তিনি কোনো উত্তর দিতে পারছেন না, শুধু ছেলেকে জড়িয়ে ধরে নীরবে কাঁদছেন। এখন উঠছে একের পর এক প্রশ্ন। শুটিংয়ের জন্য কি সঠিক অনুমতি ছিল? সেফটি ব্যবস্থা কি যথেষ্ট ছিল? কেন এত সময় লেগেছে উদ্ধার করতে? স্থানীয়দের মতে হঠাৎ জোয়ার, প্রবল স্রোত এবং চোরা বালি মিলে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পুরো সত্য সামনে আসেনি। জীবন সত্যি অনিশ্চিত। এক মুহূর্তে যিনি ক্যামেরার সামনে, পরের মুহূর্তেই তিনি স্মৃতি। রাহুল ব্যানার্জি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজ, তার ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে।